রিক্সা চালাই, ওনার কাছে 3 শতক জমি বিক্রি করছি। কার কাছে? মোশারফের কাছে। ওনার নাম মোশারফ সুজন। আচ্ছা, উনি কি আপনার? উনি বিমাতা ভাই আমার। বিমাতা ভাই? হুম। তারপরে কি হয়েছে বলেন। তারপরে ওনারা ওই ওই খারিজ মানে বাড়াইতে দেরি হচ্ছে, আমি খারিজ করতে দিছি, ওনারাও ঘষছে, ঘোরার পরে খারিজ করতে দেরি হচ্ছে, দেবে খারিজ, এই খারিজ দেবে, এই খারিজ দেবে, দেয় নেই। তাতে ওরা আর কষে যে খারিজ যদি না দেন তাহলে আমাকে টাকা দাও। তাহলে তোমার টাকা তো আমি এই মুহূর্তে পাওছি নি, তাহলে এই মুহূর্তে যদি না পাই তাহলে তোরা কী করবেন, তোরা যদি জোর করেন তাহলে তোমার যে আইন করার কথা যেটা স্টাম্প করে দেওয়া আছে, তোরা সেই স্টাম্প অনুযায়ী তোরা মামলা দেওয়া। আমার সমস্যা কি, তোমার তো এখানে কোনো সমস্যা নেই। তারপরে ওনারা ওই কথাতে মানে 4-5 জন ওরা মনে করো বউ বেটা সবাই শুদ্ধে, বেলাল সহ, বেলালের নাম কিন্তু আমার সাধারণ নাই, বেলাল সহ কিন্তু ওরা আমার বাড়ির যায়, বাড়ির যা আক্রমণ করি গাড়িটা নিয়ে আসবে ধরে, খুব জবরদস্ত মারধারে হওয়া যায়, বহুত মারধারে হয়ে গেছে। হওয়া যাওয়ার পরে আমি কিন্তু ওখানে আমি একলাই, আমার বেডি আছিল, আমার একটা ছোটো মেয়ে, ওই যে মেয়ে কোনে আমার এই যে ওই যে আসতেছে, ওই মেয়ে কোনে আমাকে মনে করে উদ্ধার করছে, ঘুরিয়া পাশা বহুত মানে ফেলে দেওয়া দিই, মনে কর ডাঙ্গা ডাঙ্গি হাসাত সব কিছু করছে। করার পরে আমি কিন্তু এই আবার ওরা চলে যাচ্ছে, মানুষ মানে হুড়াঙ্গাম করি ছাড়ে সরে দিচ্ছে, তোরা এখন বাইতে আসছেন, তোরা বাইতে আসি এই যে মারামারি করছেন, তোমাকে তো জমি দিবে, তারপর তোরা এখানে এ ধরনের ইয়ে করছেন। করার পরে ওরা ছাড়াছাড়ি করে দিয়েছে, দেওয়ার পরে আমি গা গোসল করছি, গা গোসল করি, রিক্সা ধরি, রংপুর বাড়াই, রিক্সা চলবা যাই। রিক্সা চলাকালীনে আমার রাস্তাত ওনারা 3 বাপ বাড়ায়, সাইদুল, রমজান আলী, মোশারফ, তারপর সুজাল, এরা 3 জন আমাকে ধরা পাড়া করি, আমাকে মারধর করি, গাড়িটা নেয়। নেওয়ার পরে আমি তো মানে অস্থিহারা, আমি মনে করো সেই আজ থেকে 5 মাস পর্যন্ত আমি মনে করো এই ভাড়ার গাড়ি চালাইতেছি। আমার যে মানে 4টে লোক, মানে আমার বৃদ্ধ মাও, তাকেও খেলবে লাগে, আমার একটা মেয়ে, তার লেখাপড়া, বাড়ি সিজার হয়েছে, আমি ওদের কাছ থেকে টাকা পাইছিলাম, টাকা চাইছিলাম, কইছিল যে তোর মাকসুল মারা যাও, তারপর আমরা 10টি টাকা তোমাকে দেবো না, এই ধরনের কথাবার্তাও কইছি আমাকে। আর ওনারা কইছে যে কত দূর পারবো তুমি, আমরা বেটা আমার 60,000 70,000 টাকা বেতন পাই, তুমি কত দূর দৌড়ে ঘুরে, এই ধরনের কথাবার্তা সব কিছু মনে করা, যখন তখন আমাকে মানে হুমকি ধরে বাইক যা মারামারি করে, এরা করে সেটা করে। তারপরে আমি 7 ধারা মামলা করলাম, 7 ধারা মামলা করার পরে আবার ফির ওরা হুমকি ধুমকি করে আবার আমার একটা গাড়িটা নেয়, বুঝলেন। গাড়িটা নেওয়ার পরে আমি তো অস্থিহারা, এখন 5 মাস থেকে আমি মনে করো মানে ভাড়ার গাড়ি চালাইতেছি। এখন আপনি কি চান? এখন আমি ওই যে আমার যে 5 মাস থেকে আমার যে ক্ষতিপূরণ বা আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, ব্যাটারি 72,000 টাকা সেটা নষ্ট হয়ে গেল, সব কিছু নষ্ট হয়ে গেল, আমি এখন নিরুপায়, আমি তো করতে পারি না কিছু। ওরা তো চাকরি করে, ওরা তো টাকাওয়ালা মানুষ, আমি তো রিক্সা চালাই, তাইলে আমি তো আর আমার করার, তখন আমি মানে কোর্টে একটা মামলা দিলাম। এই মামলার তদন্ত আসলো, এই তদন্ত অনুযায়ী মানে তারা গাড়ি নিয়েছে কি না নিয়েছে এই তদন্ত তারা করবে, বুঝলেন। গাড়ি এখন কোথায় আছে? গাড়ি তার মোঠার উপরে বাড়িতে আছে। গাড়িটা আপনার দাম কিরকম হতে পারে? দাম আমি গাড়িটা 88,000 টাকা দিয়ে কিনছি, নতুন গাড়ি 88,000 টাকা দিয়ে কিনছি। চার্জার, চার্জার, অটো রিক্সা, অটো মিশুক। এখন দাম কিরকম হবে? এখন কত, ওখান তো নষ্ট হয়ে গেছে, এখন কত দাম হবে না হবে ওটা তো তাদের বাড়িতে 5 মাস থেকে আছে। আপনি গাড়িটা কতদিন আগে কিনছিলেন? আমি গাড়িটা ডেট আছে আমার 1 বছর আগে কিনছি, আমার বছর খানিক হয়। একটা ব্যাটারি সেট আমার চলে গেছে, পাউডার ব্যাটারি সেট একটা চলে গেছে আমার গাড়ি শোরুম থেকে, যখন গাড়িটা নিয়েছিলাম তখন পাউডার ব্যাটারি আসছিল, পাউডার ব্যাটারিটা আমার চলে গেছে, যাওয়ার পরে আমি পানি ব্যাটারি। মোহাম্মদ ওহাব, বা আপনার পিতার নাম? শুকুর বর্মন। তাই ঘটনাটা কি জানেন বলেন তো? জমি নেওয়ার ঘটনাটা, জমি দরদাম হয়েছে, এনার সঙ্গে কথাবার্তা হয়েছে, তো জমির একটা কাগজপাতি লাগে না, সেই জমিটা খাজনা করার জন্য দেশে খাজনা খারিজ হয়ে আসবে, জমি দলিল করে দেবে। তখন তো সামনে তো ইলেকশনে তো কাগজপাতি বাড়াচ্ছে না, তো কিছুদিন দেরি করে হইলেও হচ্ছে, এটা তো ভাইয়ের ভাইয়ের ব্যাপার। তারপরে ইনি বলছে যে জমি তোমাকে বাইর করে দিয়েছি, তো আবাদ করি খান না কি খান খাও, আমি পরের কাগজপাতি দলিল করি নেন।
এইভাবে কথাবার্তা হয়েছে। তারপরে হুট করে একদিন দেখি বাড়ির মানুষ, এনার সঙ্গে বাড়ির মানুষ কথা কাটাকাটি হয়েছে। যা দেখি হুড়োহুড়ি করছে গাড়ি আনার জন্য, মানে বহুত চেষ্টা করছে, পারেনি আনবে, ইনি গাড়ি ছাড়ি দেয়নি। তারপরে ইনি ফির দুপুর 12টার টাইমে রংপুর যাচ্ছে, রংপুর যাওয়ালি বাড়াইছে রাস্তা। এখন রাস্তাতে আসি ওরা তেন বাপ বেটায়, আর একজন ছিল বেলাল নাম, সবাই মিলে মনে করো চাবি গাড়ি নিয়ে গাড়ি ধরে গেছি। এই আর কি বলবো, এটাই তো আমার ভাবছি, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলবো না। এটা রিক্সা কার? এটা ইস্কিয়া জাহাঙ্গীরের। এটা এখানে কেন? এখানে কেন আমার জমি দলিল করে দেয় না, আবার চাবি দিছিল যে তুমি গাড়ি নাও, উনি গাড়ি নেয় না, কেন না না? নেয় না কথা আমি গাড়ি নেবো না, উনি আইন করি গাড়ি নেবো না, আসবো গাড়ি নেবো না। তার কারণ হলো কি, যে আমার তো টাকা পাবো, ওই টাকা শোধ, ওই টাকা শোধ, এই জন্যে উনি গাড়ি নেয় নাই। মেম্বারও আছে, কোন মেম্বার? আমাদের নিজের মেম্বার। উনি গাড়িটা নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, মেম্বারের এখানে রাখি গেছে, মেম্বারে রাখি গেছে। যেখানে রাখা হয়েছে তো গাড়ি নিতেছে না, ওই আইনে ভাবে গাড়ি নেবে। ও